নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখা যায় দুর্গা ফোন করে ঋষভকে এবং সেই সময় ঋষভের মা ফোনটা ধরে বলতে থাকে যে কে। তখন দুর্গা বলতে থাকে, মাসিমা ভালো আছেন তো? আমি আপনার ছেলেকে চিনি, আমার আপনার ছেলেকে কিন্তু খুব ভালোবাসে। আপনার ছেলে কিন্তু আমাকে সব বলে দিয়েছে, ওর হাইট কত, ওর রাশি কত, সমস্ত কিছু বলে দিয়েছে। তারপরে ঋষভ ফোনটা ধরে বলতে থাকে যে তুমি আবার ফোন করেছো? তখন দুর্গা বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা বলতে তার কোনো আপত্তি নেই। তারপরে ঋষভের মা ফোনটা নিয়ে নেয় এবং তখন কিন্তু দুর্গা বলতে থাকে, আমি আমার পরিবারের সামনে সবার সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। এবং তারপরে কিন্তু দেখা যায় দুর্গা বলে ওঠে যে আজকে বিকালে 6টার সময় কফি শপে আসবেন, আর তা না হলে কিন্তু আমি আপনার বাড়িতে চলে আসবো। উনি এই বলে ফোনটা কেটে দেয় এবং এই দিয়ে কিন্তু দেখা যায় যে ভার্গবী এবং বাদবাকি যারা আছে সবাই বলতে থাকে, তুই এইভাবে কীভাবে কথা বলছিস? এবং তখন সম্ভব বলে হতো, এইভাবে তুই যে তোর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বলছিস, ওরা কি আদৌ ভালো লাগবে তোদের? তখন দুর্গা বলে, আমাকে ভালো লাগুক না লাগুক আমি ওকে ভালোবাসি এবং আজকে বিকালে আমি ডেটে যাচ্ছি। কিন্তু রাজনাথ মুখার্জি এই কথাটা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। তখন পৃথা বলে যে চলো আমি তোমাকে তৈরি করে দিচ্ছি, এবং তারপরে দুর্গাকে নিয়ে গিয়ে তৈরি করিয়ে নিয়ে আসে। সবাই দেখে কিন্তু দুর্গাকে অবাক হয়ে যায় এবং সেই সময় কিন্তু রাজনাথ মুখার্জি বলতে থাকে, তুই আজকে বিকালে যাচ্ছিস, তাহলে ওর জন্য কিন্তু একটা ভালো গিফট দেখে নিয়ে যাবি। তারপরে দুর্গা ফোন করে ঋষভের বাড়িতে। সেই সময় কিন্তু ঋষভের বাবা ফোনটা ধরে এবং তখন দুর্গা বলতে থাকে, কী কাকা ভালো আছেন তো? ফোনটাকে আপনি আপনার ছেলেকে ফোনটাকে ঋষভকে দিন। এবং ঋষভ ফোন করে ধরে বলতে থাকে, তুমি কাকে কী বলছো? এটা তো আমার বাবা। কিন্তু দুর্গা তখন কিছুটা ঘাবড়ে যায়। তখন বলতে থাকে, ঠিক আছে 6টার সময় কিন্তু তুমি চলে আসো। তখন ঋষভ বলে, না আমি 6টার সময় যেতে পারবো না, কারণ আমার তো প্রথমবার ডেটিংয়ে যাচ্ছি, আমার এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তখন দুর্গা বলে, তুমি হয় 6টার সময় আসবে, নাহলে কিন্তু আমি আপনার বাড়িতে পৌঁছে যাবো। তখন ঋষভের বাবা বলতে থাকে, এটা কার ফোন এবং এই মেয়েটি কে? এবং তারপরে বলতে থাকে, এই মেয়েটিকে নিয়ে কিন্তু তুই এই বাড়িতে আসবে। তো ঋষভ বলে, ও আমি যদি ওকে না নিয়ে আসি এবং আমি যদি ওর সঙ্গে দেখা না করতে, ও কিন্তু এই বাড়িতে এসে হাজির হয়ে যাবে, আমি যাবো দেখা করে চলে আসবো। তারপরে কিন্তু দুর্গা বলতে থাকে যে আমি ওর জন্য কোনো গিফট নিয়ে যাবো না, কারণ গিফট যদি বড় দামি নিয়ে যায় তাহলে আমার মনে হয় ভালোবাসার পথে সেটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তারপরে দেখা যায় এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যায় নেক্সট এপিসোডে কী হয়।